কাপড় দিয়ে যাকাত দেওয়া জায়েজ নাই। পণ্যের যাকাত দিতে হবে, টাকার যাকাত দিতে হবে, স্বর্ণের যাকাত দিতে হবে। আপনার যাকাতের যে মূল খাত, আমরা অনেকেই যাকাত দেই, কিন্তু ফকির মিসকিনকে আমরা ডিভাইডেড করতে জানি না। যাকাতের খাত কোরআনের ভাষায় 8টা। কয়টা? আল্লাহ কয় ব্যক্তি যাকাত দিতে পারবে, খেতে পারবে, আল্লাহ এই বিধান জারি করে দিয়েছেন। এর বিকল্প যাকাত দিতে গেলে সওয়াব কি বলেন ইমাম সাহেব? শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেয়া যাবে কিনা, এটা অনেক উলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে। আমরাও বারবার বলে আসছি যে শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেওয়া উচিত নয়, শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিবেন না, আমরা কতবার বলি। এরপরও এই ট্রেডিশনটা আমাদের সমাজ থেকে যায় না। এখনো অনেকেই এই যে বিভিন্ন লুঙ্গি, বিভিন্ন শাড়ি অনেক দূর দূর থেকে নিক্ষেপ করে মারে, যে জাকাতের শাড়ি লুঙ্গির জন্য। অনেকে আবার ওই যে ধনীদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকে জাকাতের শাড়ি লুঙ্গির জন্য। জাকাতের শাড়ি লুঙ্গির নামে কোনো শাড়ি লুঙ্গি এইরকম ইসলাম শরীয়তে নেই। আপনি জাকাতের টাকা দিবেন, জাকাতের লুঙ্গি সবচেয়ে কম দামি লুঙ্গিটাই জাকাতের লুঙ্গি হয়, সবচেয়ে কম দামি শাড়িটাই জাকাতের শাড়ি হিসেবে বিবেচিত হয়। এগুলো এক ধরনের প্রতারণা। কাজেই আপনি জাকাত তাকে মালিক বানাই দিবেন, সরাসরি নগদ অর্থ দিবেন। কোনো জিনিস দিতে চাইলে তার প্রয়োজন আছে কিনা, তার জন্য উপকারী হবে, প্রয়োজন হবে এমন কিছু জিনিস আপনি কিনে দিতে পারেন। কিন্তু জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার নামের যে একটা প্রচলন এবং মানুষকে তিরস্কার করার মতো, মানুষকে প্রতারণা করার মতো একটা অবস্থা, 2-3 দিনও পড়তে পারে না। অনেকে জাকাতের শাড়ি লুঙ্গি কিনে সেগুলো 2-4 দিনও পড়তে পারে না, বা নিয়ে 2-4 দিনও পড়তে পারে না। অনেক দোকানে লেখা থাকে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, তার মানে সবচেয়ে কম দামিটাই সেখানে পাওয়া যায়। আল্লাহ মাফ করুন। এই সমস্ত নিয়তি বা এই ধরনের জাকাতের শাড়ি লুঙ্গি নয়, এবং জাকাতের অর্থ দিয়ে দেওয়া উচিত, যেটা দ্বারা সে নিজে মালিক হয়ে নিজের প্রয়োজন মতো খরচ করতে পারে।